হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা হইতে যেতেছে সিলেট টু নোয়াখালী। আমি বর্তমানে আছি সিলেট রেলওয়ে স্টেশন। দেখেন, অপেক্ষায় আছি ট্রেন আসার। ট্রেন আসবে, অলরেডি ট্রেন চলে আসছে, আপনারা দেখতে পাইতেছেন। অ্যান্ড এই ট্রেনের যাত্রা আজকে নোয়াখালীর উদ্দেশ্যে। তো লেটস গেট স্টার্টেড ভিডিও। তো বর্তমানে আমি আছি ট্রেনের ভিতরে অ্যান্ড সিট পাই নাই, যেহেতু ইমার্জেন্সি কেস। আন্টিকে দেখা যাবো, আন্টি অনেক অসুস্থ। তো দেখেন পুরো ভিডিওটা। এখন বর্তমানে একটা স্টেশনে দাঁড়াইছে অ্যান্ড এই স্টেশনে কিছু খাওয়া দাওয়া করলাম নাইমা, অ্যান্ড আবার রিটার্ন ট্রেনে উঠলাম। অ্যান্ড এই ট্রেনটা বর্তমানে আমি এখন যাব লাকসাম। লাকসাম থেকে অন্য একটা ট্রেনে করে আমি যাব মাইজদি। এখন বর্তমানে আমি আছি লাকসাম অ্যান্ড লাকসামের ভিউটা দেখেন, জাস্ট এক কথায় অসাধারণ। অ্যান্ড এখানে আমার প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হবে মাইজদি ট্রেনের জন্য। আধা ঘন্টা ওয়েট করার পর মাইজদি ট্রেনটা আসছে, লোকাল একটা ট্রেন। অ্যান্ড জাস্ট ভিউগুলা দেখেন ভাই, গ্রামের পরিবেশ আসলে অসাধারণ। অ্যান্ড খুবই খুবই ভালো লাগতেছে পরিবেশটা দেখে। অ্যান্ড ভিউগুলা দেখেন ভাই, জাস্ট এক কথা মাথা নষ্ট করা একটা ভিউ। অ্যান্ড পুরো ভিডিওটাই দেখবেন, জাস্ট ভিউগুলা দেখেন অ্যান্ড এনজয় করেন। হঠাৎ করে নোয়াখালী যাওয়ার কারণটা হইতেছে খালা অসুস্থ অ্যান্ড খালাকে দেখতে যাইতেছি। দেন খালা খুবই অসুস্থ, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে অ্যান্ড ওনারে দেখতে যাইতেছি। তো ভিউগুলা দেখেন ভাই, এনজয় করেন। জাস্ট এক কথায় অসাধারণ একটা ভিউ। ফিশারির বা এরকম ফিশারির পাশে বসে কতই না মজা করতাম আগে। বাস স্মৃতিগুলা মনে হইতেছে অ্যান্ড আফসোস হইতেছে ছোট থাকতে এই দিনগুলা কত সুন্দর ছিল, অ্যান্ড বড় হইতে হইতে দিনগুলা মাটি হয়ে গেল। ট্রেনের ভিউটা দেখেন ভাই, ট্রেনটা মোটামুটি খুবই বাজে একটা ট্রেন, বাট লাকসাম টু মাইজদি ট্রেনটা আর একটু বেস্ট হওয়া উচিত ছিল, বাট হয় নাই। এখন বর্তমানে অলরেডি মাইজদি চলে আসছি। অ্যান্ড এখানে একটা রেল ক্রসিং দিবে, মানে অন্য একটা ট্রেন আসতেছে, ওটাকে ক্রসিং দিবে। আর ভিউগুলা দেখেন ভাই, মাথা নষ্ট করা ভিউ। জাস্ট ভিউগুলা এনজয় করতে করতে যেতেছি আর খুবই ভালো লাগতেছে। অ্যান্ড বললামই তো, ট্রেন লাইন ক্রস দিবে অ্যান্ড অলরেডি চলে আসছি মাইজদি। এখন আছি আমি বর্তমানে মাইজদি কোর্ট। মাইজদি কোর্ট রেল স্টেশন যেটা, এটাই। তো দেখেন, খুবই ভালো লাগতেছে। নিজের এলাকায় আসলাম, নিজের বাড়িতে আসলাম, খুবই ভালো লাগতেছে আমার থেকে। অ্যান্ড একটা অটোকে ডাক দিলাম যে যাবা, তো অটো বললো হ্যাঁ যাব। তো খালার বাড়ির উদ্দেশ্যে রওনা। তো দেখতেছেন রাস্তাটা খুবই ভাঙ্গা। অ্যান্ড দেখেন রিক্সায় করে যেতেছি, খুবই ভালো লাগতেছে। এটা অটো রিক্সা। তো জাস্ট অসাধারণ দিনগুলো যেতেছে আমার। এখন বর্তমানে আমি আছি মাইজদি হাইওয়ের উপরে। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে আসলাম, পানিও দেখতেছি, তো মাছ ধরতে হবে। তো ভাইয়াকে বলবো, দেখি যদি উনি মাছ ধরা বের হয় তাহলে মাছ ধরবো। অ্যান্ড ভিউগুলা দেখেন, জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ। গ্রামীণ ভিউগুলা আসলেই সুন্দর, গ্রামের ভিউগুলা। এই দেখেন বন্যা, এটা হলো বাড়ির সামনে। তো যেহেতু পানি হয়েছে অনেক, তো বাড়ির সামনে অনেকটাই পানি। তো মাছ ধরতে তো হবেই। তো বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে ভাইয়াকে সাথে নিয়ে এখন আমরা মাছ ধরতে বের হয়েছি। জাস্ট দেখেন, তো ভাইয়া বলতেছে মাছ ধরবি, চল মাছ ধরি। তো ভাইয়াও মাছ ধরার অনেক পাগল, আর আমি তো ভাইয়াকে বলেই আনলাম। তো দুইজনে মিলে মাছ ধরতেছি। মাছ তেমন পাই নাই, বাট অনেক মজা হয়েছে। দুইজনে মিলে অনেক সময় এনজয় করলাম, মাছ ধরলাম। তারপর অনেক অনেক ভালো লাগলো। হঠাৎ আসা গ্রামে, গ্রামে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা শহরে পাওয়া যায় না। গ্রামের মজা তো গ্রামেই, আর শহরের মজা তো শহরেই। শহর থেকে আমার গ্রামই ভালো লাগে বেশি। তো মাছ ধরা অলরেডি শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ভাইয়া বলে আরও দুই একবার মাছ দেখি পাই কি না। তো অনেকগুলাই মাছ পেয়েছি মাসাল্লাহ। তো এগুলা দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে। ভাবিকে বললাম যে মাছগুলা রান্না করতে, ভাবি বললো আচ্ছা রান্না করব। আর নিজের ধরা মাছ, ভাইয়া জাল মারছে, নিজে জাল থেকে ছুটাইয়া মাছগুলা নিছি। অ্যান্ড ভালো লাগা কাজ করছে নিজের ভিতরে একটা।
তো এটাই ছিল আজকের ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।